সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। আকাশ এখনও মেঘাচ্ছন্ন, চাপ বেড়েছে বাতাসের। সকাল 6টা পর্যন্ত জেলার প্রায় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাবধানে চলাচল করতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। গত কয়েক মাসে দফায় দফায় প্রতিকূল আবহাওয়া থাকায় বিরাট আর্থিক ক্ষতিতে পড়েছে ইলিশ শিকারীরা। তবে সমুদ্রে ব্যাপক মাছ রয়েছে, শুধুমাত্র আবহাওয়াজনিত কারণে আমাদের জেলেরা মাছগুলো আহরণ করতে পারতেছে না, ঠিকভাবে তারা ফিশিং করতে পারতেছে না। বৈরী আবহাওয়া, যাচ্ছে আবার আসতেছে। তো এভাবে আমাদের একাধিক ট্রলার, এরকম শত শত ট্রলার, প্রায় 10টা থেকে 15টা ট্রিপ তারা মিস করছে। এখন নতুন করে যারা সবজি রোপণ করবেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো, কৃষক ভাইদেরকে, যে আপনারা অন্তত এই আবহাওয়া বার্তা দেখে একটু অপেক্ষা করে সবজি রোপণ করেন। কারণ বর্তমানে আবহাওয়া বার্তা আছে যে আজকে, আগামী দিন এবং শনিবার এই 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আবার 3-4 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, উপকূলে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ তন্নি, আসলে পটুয়াখালীতে কিন্তু গত 3 দিন ধরে যে বৃষ্টি ছিল বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে, সেটি কিন্তু এখন আজকে দিনে অনেকটাই কম। তো আজকে সারাদিনে 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তবে তারা জানিয়েছেন যে 2-1 দিন পরে, শনিবারের পরে কিন্তু আবার কিছুদিন রোদ থাকবে এবং পূজোর সময় আবার বৃষ্টি হওয়ার তার আশঙ্কা করেছেন। এবং তারা জানিয়েছেন যে এই তাদের যেহেতু আবহাওয়া বার্তাটি আগে দেওয়া হয়েছে এবং মানুষ যারা এই সংশ্লিষ্ট রয়েছেন, পটুয়াখালীর পূজা সংশ্লিষ্ট বা অন্যান্য কৃষি মৎস্য, তাদেরকে তারা জানানোর চেষ্টা করেছেন যে আবারও এই লঘুচাপ বা গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, সে কারণে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে আপনি একটু আগে যে রিপোর্টটি আমরা দেখলাম, সেটিতে বলা হয়েছে যে এখানকার যে সবজি আবাদ করা হয়েছে তাদেরকে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। অনেক কৃষকরাই কিছু চারা রোপণ করেছিলেন সবজির, সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে এবং আবারও তারা রোপণ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা বলছেন যে পূজার পরে রোপণ করার জন্য। তাই আজকে সারাদিন কোনো বৃষ্টি হয় না তেমন একটা, মানুষ স্বাচ্ছন্দ্যে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। এবং পাশাপাশি কিন্তু সাগরের এখন পর্যন্ত কোনো ট্রলার ছেড়ে যায়নি, এখনো তারা নিরাপদ আশ্রয় রয়েছেন। পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে এখন আগামী 13 তারিখ থেকে কিন্তু এখানে মাইলি সংরক্ষণ অভিযান শুরু হবে। সেই ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় জেলেদের মধ্যে একটি শঙ্কা রয়েছে, কারণ এর আগে তারা আবার কোনো নদীতে যেতে পারবেন কিনা। সেক্ষেত্রে যদি না যেতে পারেন তাহলে তাদের অনেক বড় একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তন্নি।